ফুটন্ত গরম জলের মধ্যে আটা রুটি দিয়ে বানিয়ে নেব সকালে বা বিকালের টিফিনের জন্য দুর্দান্ত একটি রেসিপি। আর এই টিফিন যদি বাড়ির বাচ্চাদের দেওয়া হয় তাহলে তারা ম্যাগি চাউমিন পাস্তার কথা আর বলবে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি পাকশালা। তাহলে চলুন চটপট করে বানিয়ে নিই আজকের রেসিপিটি বানানোর জন্য প্রথমেই একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে আটা। 1.5 কাপ মানে এখানে 300 গ্রাম আটা নিয়েছি। আর দিয়ে দেবো 1 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে শুধু আটা দিয়েও করতে পারেন, আবার শুধু ময়দা দিয়েও করতে পারেন। আমি আটা ময়দা মিশিয়ে করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এই সাদা তেল দিয়েও ময়দাটাকে ভালো করে একটু শুকনো মেখে নেব। এইবার নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব। ঠিক যেমন আমরা রুটি তৈরি করার সময় আটা মাখি সেই রকমই মাখতে হবে, তবে আটাটা একটু শক্ত করে মাখতে হবে। রুটির জন্য যেমন আমরা আটা মাখি অতটা নরম করে মাখলে হবে না, একটু শক্ত করে আটাটাকে মাখতে হবে। সেই জন্য জলটাকে অল্প অল্প করে দিয়ে আটাটাকে মাখতে হবে। একবারে বেশি জল দিয়ে দিলে বোঝা যাবে না। তো আটাটা মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। যদি আপনাদের হাতে টাইম একটু বেশি থাকে তাহলে 10 মিনিট রাখবেন, না হলে 5 মিনিট রাখলেও হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে আরও 1 চা চামচ পরিমাণে তেল দিয়ে আটাটাকে মেখে নিলাম। মেখে নেওয়ার পর ঠিক যেমন আমরা রুটি বানানোর সময় লেচি কাটি সেই রকমভাবে আটা থেকে লেচি কেটে নেব। টোটাল 13 পিস রুটি আমার তৈরি হবে। এবার রুটিগুলোকে বেলার জন্য শুকনো আটা নিয়ে নিয়েছি। একে একে সবকটা রুটি আমি বেলে নেব। আর রুটিগুলো খুব বেশি বড় করে আমি বেলবো না, একটু ছোট টাইপেরই বেলবো। আর বেলা হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি থিকনেসটা কতটা আছে, সেটা আপনাদের দেখালাম। ঠিক একই রকমভাবে আমি সবকটা রুটি প্রথমে বেলে নেব। এবার গ্যাসের ওপর হাফ কড়াই জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর জলের মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ তেল। তেল দেওয়ার পর জলটা যখন এরকম ফুটে ওঠার ঠিক আগের অবস্থাতেই রুটিগুলোকে দিয়ে দিতে হবে। আমি 3খানা রুটি প্রথমে দিলাম। আবারও বলছি, জলটা ফুটে ওঠার ঠিক আগের অবস্থাতে রুটিগুলোকে দিয়ে হাই ফ্লেমে 6 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে রুটিগুলোকে এরকম একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর সাথে সাথেই একটু ঠান্ডা জল ঢেলে দিতে হবে। যেহেতু আটা মাখার সময় তেল দিয়েছি, আবার জলেতেও তেল দিয়েছি, তাই রুটিগুলো একটার সাথে আর একটা কিন্তু লেগেও যাবে না। এবার রুটিগুলোকে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে দিয়ে একটু ঠান্ডা করে নেব। রুটির ওপরে যে জলটা সেটা সম্পূর্ণ শুকিয়ে যায়। আপনারা চাইলে ফ্যানের নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন, বা বাইরে যদি রোদ থাকে সেই রোদের মধ্যে দিয়েও শুকিয়ে নিতে পারেন। একই রকমভাবে বাকি রুটিগুলো আমি তৈরি করে নিচ্ছি। ইতিমধ্যে দেখুন এই রুটিটা বেশ শুকিয়ে গেছে। তো এখন রুটিগুলোকে আমি সরু সরু করে কেটে নেব। যতটা সরু করে কাটতে পারবেন ঠিক সেই অনুযায়ী কাটবেন। একটু সরু সরু করে কেটে নিলে দেখতেও ভালো লাগবে। ছুরি দিয়ে এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে, পুরো একদম চাউমিনের মতন লাগছে কি, তাই না? ঠিক একই রকমভাবে সবকটা রুটি আমি কেটে নেব। তো রুটিগুলো কেটে নেওয়ার পর এবার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সাদা তেল। তেলটা গরম হয়ে যেতেই তাতে কিছু সবজি আমি অ্যাড করছি। প্রথমে গাজর আর বরবটি আমি দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি বিনস থাকে তাহলে আপনারা বিনসও দিতে পারেন। গাজর বরবটি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি কুচনো বাঁধাকপি, পেঁয়াজ আর ক্যাপসিকাম।
আর এখন এই সবজিগুলো তো মার্কেটে প্রচুর পরিমাণেই পাওয়া যায়, তবে আপনারা যদি এগুলোর মধ্যে কোনো একটা সবজি অপছন্দ করেন তাহলে সেটা নাও দিতে পারেন, শুধু আলু এবং পেঁয়াজ দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর 1 চামচ পরিমাণে অ্যাপেল ভিনিগার। যদি অ্যাপেল ভিনিগার না থাকে যে কোনো ভিনিগার দিতে পারেন, আর ভিনিগার যদি না থাকে তাহলে লেবু রসও ব্যবহার করতে পারেন। আর খুব বেশি আমি সবজিগুলোকে ভাজবো না, তাহলে সবজিগুলো খুব নরম হয়ে যাবে, যাতে একদমই ভালো লাগবে না। তাই মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেবো, যাতে সবজিগুলোর ক্রাঞ্চিনেস বজায় থাকে। এবার দিয়ে দিলাম কুচনো টমেটোটাকে দিয়েও 5-6 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো সস 3 টেবিল চামচ, রেড চিলি সস 2 টেবিল চামচ, আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। যদি চিলি সস বা সয়া সস না থাকে তাহলে শুধু টমেটো সস দিয়েও করতে পারেন। আর 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ফাইনালি আমি দিয়ে দিচ্ছি রুটির টুকরোগুলো। বাজারের আনহেলদি ম্যাগি চাউমিন খাওয়ার থেকে যদি বাড়িতেই আটার তৈরি এরকম চাউমিন বানিয়ে দেন, তাহলে বাড়ির বাচ্চা থেকে বড় সকলের স্বাস্থ্যের পক্ষেও কিন্তু সেটা খুবই উপকারী হবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে আজিনামোটো, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। তবে মনে রাখতে হবে চিলি সস আর সয়া সসেও কিন্তু লবণ থাকে, সেই জন্য লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চাউমিন মশলা। চাউমিন মশলা না থাকলে ম্যাগি মশলাও দিতে পারেন, আর আজিনামোটো আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো আমাদের এই রুটির চাউমিন একদম তৈরি। ওপর থেকে একটু টমেটো সস ছড়িয়ে গরম গরম সার্ভ করুন। বন্ধুরা, এই খাবারটি সকালে জল খাবারে বা রাতের ডিনারও আপনারা বানিয়ে খেতে পারেন। আজকে রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটাকে প্রচুর শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে। তার সাথে আমার চ্যানেল বেঙ্গলি পাকশালাকে সাবস্ক্রাইব করে নেওয়ারও আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমার নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।